গুড মর্নিং গাইস। তো আজকে আমরা যাচ্ছি দুটো এসি কমপ্লেনে। হ্যাঁ চলো ঠিক আছে। আর একটা বুস্টারে আছে কমপ্লেন। বুস্টার কমপ্লেন হচ্ছে কি আর কোড আসছে। তো ওটা দেখি কি প্রবলেম আছে। ওটা তো বেশিরভাগ গ্যাস লিকেজের কমপ্লেন। গিয়ে দেখি। আর এটা যে আর একটা মেশিন আছে ওটাও নো কুলিং এর কমপ্লেন। গিয়ে চেক করি। চলো। এটা সেই হিতাচি মেশিনটা, যেটা হচ্ছে কাস্টমার বলছে মেশিন ঠান্ডা হচ্ছে না। তো আমরা এসে এটা আমি স্ট্যান্ডিং প্রেসার চেক করছি। স্ট্যান্ডিং প্রেসারটা দেখো, 832 নাম্বার গ্যাস, 140 আছে। গ্যাস হলো হচ্ছে 832, যেটা 620 গ্রাম গ্যাস লাগবে। তো এটা লিকেজ আছে, কোথায় লিকেজ আছে চলো প্রেসার দিয়ে চেক করা যাক কোথায়। যতদূর সম্ভব এই 1 4 লিকেজ আছে, কারণ এখানে অনেকটা তেল চলে এসছে, ভিজা আছে। এলিঙ্কিটা বন্ধ করে দিয়ে শুধু ইনডোর আর পাইপ লাইনে আমরা প্রেসার দিয়েছি। তো প্রেসার দিয়েছি আমরা 400 পিএসএ, দেখে নাও 400 পিএসএ আমরা প্রেসার দিয়েছি। এটা ভেবেছিলাম যে এখানে তেল আছে, তার মানে এদিক দিয়ে কোথাও লিকেজ আছে। দেখো, যখন এটা নাটটা লাগিয়েছে, নাটটা ভালো করে লাগাতে পারিনি, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এটা তো চেক করে নিয়েছি, এটা তো লিকেজ নেই, মানে নাটটা ঠিকঠাক বসেনি, দিয়ে টাইট করে দিয়েছে, এই জন্য থ্রেডটা খারাপ হয়ে গেছে। দেখো, তো এখন এই ভাল্বটাকে চেঞ্জ করতে হবে। আমাদের নতুন ভাল্ব লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমরা 350 পিএসএ রেখেছি, লিকেজটা চেক করে নিব। লিকেজ হচ্ছে না, দেখতেই পাচ্ছ, করে কোনো লিকেজ নেই। চলো এটাকে ভ্যাকুমে বসানো যাক, আর এই কাভারটাকে লাগিয়ে দেবো। এই কাভারটা এখন ঝুলছে, কাভারটা। আমাদের এই বডিটা খুলেছিলাম, এই বডিটা পুরো সেটিং করা শেষ এবং ভ্যাকুমে বসিয়ে দিয়ে দিছে। তো 40 থেকে 1 ঘন্টা ভ্যাকুমটা করবো, তারপর এটাকে গ্যাসটা কভার। আজকে আমাদের এই হিতাচি মেশিনটা গ্যাস ট্যাস কমপ্লিট হলো। তো এটার ব্যাক প্রেশার কত রেখেছি দেখাচ্ছি। এটার ব্যাক প্রেশার 150 পিএসআই রেখেছি। 832 গ্যাসে প্রেশার চলছে। হিতাচি রেসিটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আরেকটা আছে ব্লুস্টারের, সে ইসি এরর কোড আছে। ইসি এরর কোড হচ্ছে গ্যাস লিকেজের এরর। গিয়ে চেক করা যাক কি কমপ্লেন আছে, তারপর যদি গ্যাস ওটা যদি না থাকে সেটাও করতে হবে। চলো যাওয়া যাক। এটা কোচবিহার মরাপুরাতে আছে। মরাপুরা একদম পাশে মুড়েই আছে চৌমুখীতে। এখানে মেশিনটা কাজ করছে। এই মেশিনটা আমরা এসে প্রথমে প্রেসার মেশিন দিয়ে আগে চেক করে নিই যে গ্যাস আছে কিনা। চলো দেখো, দেখতে পাচ্ছ মেশিনটার মধ্যে গ্যাস নেই একদম। তো ইসি এরর কোড তো মারবেই। ইসি এরর কোডের কারণ হলো হচ্ছে গ্যাস লিকেজ ডিটেক্টেড, এই জন্য ইসি এরর কোডটা মারছে। এটা যেহেতু গ্যাস নেই, এটা প্রেসার দিয়ে আবার চেক করতে হবে কোথায় লিকেজ আছে। আর এটা এই মেশিনটা ওয়ারেন্টির মধ্যে আছে, 1 বছর হয়নি এখনো, মাসে 1 বছর হয়ে যাবে। তো তার জন্য এটা চেক করে নি কোথায় লিকেজ আছে। আর ওটা আমাকে দেখাতে হবে, কোম্পানিকে দেখাতে হবে, কারণ ওই অ্যাপ্রুভাল দিবে, সেই ক্ষেত্রে ভিডিও বানাইতে হবে। তো চলো, এই জায়গাটা লিকেজ হয়েছে, এই যে দেখো কত বড়টা ফুটো হয়ে গেছে। এই যে দেখো, দেখো কত বড়টা ফুটো হয়েছে। কারণ এই টিনটার মধ্যে ঘষা লেগেছে। যে ইনস্টলই করেছে একটা স্যাডেল মেরে দিলে হয়ে যেত, তাহলে আর ঘষাটা লাগতো না, এই জন্য লিকেজটা হয়েছে। চলো এটাকে কেটে আলাদা করে নতুন করে ঝালাই ওয়েল্ডিং করে তারপরে আমরা কাজ শুরু করব। তো আমাদের এখানে ওয়েল্ডিং করা হয়ে গেছে, দেখে নাও। দেখো এবার পাইপটা আগে টিনটার সাথে লেগে থাকতো, এখন পাইপটাকে দূরে করে দিয়েছি, এটার থেকেও দূরে আছে, দিয়ে একটা স্যাডেল মেরে দিয়েছি, ব্যাস ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও ভ্যাকুম চলছে।
থেকে 40 মিনিট আমরা ভ্যাকুম করব, তারপর এটা গ্যাস টপ আপ করবো। ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা গ্যাস ভরতে যাচ্ছি। নজলটা আমরা খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেওয়ার পর এখানে যে পাইপে যে এয়ারটা আছে, এয়ারটা আমি বের করে নিব। বের হয়ে গেল। এবার আমি যে মিটারের যে পিনটা, এটা আমি খুলে দিলাম। যতটুকু দরকার গ্যাস ও নিয়ে নিবে, তারপরে আমরা মেশিনটা চালু করবো। ব্যাক প্রেশার 150 রাখা হয়েছে, R32 গ্যাস। এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, গরম হওয়া সুন্দর বেরোচ্ছে। তো চলো দেখা হবে পরের কোনো কমপ্লেন বা কোনো সার্ভিস নিয়ে।